সো গুড মর্নিং সবাইকে। আজ সানডে, তো সানডে স্পেশাল কিছু তো বানাতেই হবে। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেড আ রেসিপি অন সোশ্যাল মিডিয়া। ওকে, আই পোস্ট a recipe and I already marinated the chicken. আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর টক দই, আর আর্ধেকটা, আমার চিকেনের পরিমাণটা যেহেতু কম আছে, আমি আর্ধেকটা গন্ধরাজ লেবু, লেবু যে জেস্টটা সেটা পুড়ে আমি ম্যারিনেট করেছিলাম 10 মিনিটস, অ্যান্ড তারপর আমি আর্ধেকটা লেবুর রসও দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সো আমি এখানে দিয়েছি হচ্ছে টক দই, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা, আর টক দই, আর গন্ধরাজ লেবুর জেস্ট অ্যান্ড গন্ধরাজ লেবুর রসটা। আর এখানে আমি পেঁয়াজটা ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অনেক রকমভাবে, পেঁয়াজটা চাইলে অনেক রকমভাবে দেওয়া যায়। অনেকে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়ে বয়েল করে তারপর সেটাকে পেস্ট বানিয়ে দেয়, অনেকে পেঁয়াজটাকে ভেজে পেস্ট বানিয়ে দেয়, আবার অনেকে পেঁয়াজ দেয়ও না, ঠিক আছে, পেঁয়াজ বাটাও দেয়। আমার একটু ভাজলে স্মেলটা ভালো লাগে, সেই জন্য আমি এটা ভেজেই দিচ্ছি। চিকেনটা কড়াই দিয়ে দিয়েছি, আর এখন চিকেনটাকে মিনিমাম 15 মিনিটস মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে। এই যে চিকেনটা আমি কষাতে অলরেডি দিয়ে দিয়েছি, সুন্দর কালারটা খুব সুন্দর আসছে। এটা যখন আরও কষানোটা কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। আমি এটা যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য করছি, আমি একটু স্লাইড হলুদ ইউজ করেছি, বাট যদি এটা রাতে বা এনি টাইম রুটি পরোটা এসব দিয়ে খাওয়ার জন্য করানো হয় তাহলে হলুদ গুঁড়োটা অপশনাল, হলুদটা না দিলেও কিছু নেই। তবে চেষ্টা করা উচিত যতটা সম্ভব অন্য কোনো আদার্স মশলা লাইক লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো বা খুব বেশি ধনে জিরে গুঁড়ো যেন না দেওয়া হয়। চিকেনটা এখন কষানো পুরো কমপ্লিট, খুব সুন্দর তেল ছেড়ে এসছে চিকেনটা, দেখে কালারটা খুব সুন্দর এসছে। এখন জানি না খেতে কেমন লাগবে, বাট দেখে তো ভালোই মনে হচ্ছে। আমি আরেকটা কথা, চিকেনটায় আমি এখনও নুন দিইনি, নুনটা দেবো একটু পরে। সো আমার চিকেন আমি এখন জল দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, আর ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। এখন দেখলাম একটু স্মেলের জন্য, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসে, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমার গন্ধরাজ চিকেন কেমন হয়। আশা করি ভালোই হবে, যারা খাবে তারা বলতে পারবে। হিয়ার ইজ দ্য লুক অফ মাই গন্ধরাজ চিকেন। ভালো লাগছে দেখতে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, বিকজ ইটস অল ডান। অ্যান্ড আমি এবার গ্যাস যেহেতু আমি অফ করে দিয়েছি, আমি কিছু স্লাইস করা গন্ধরাজ লেবু, যে এটা দিয়ে ফুটালে একদমই হবে না, তেতো হয়ে যেতে পারে, আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে আমি জাস্ট রেখে দেবো চাপা দিয়ে। এতে করে কি হবে, ফ্লেভারটা খুব ভালো এনহ্যান্স হবে, দেখতেও সুন্দর লাগবে। যদি এরকমভাবে দেখে কি আর কেউ খাবে সেটা নয়, বাট ভালো লাগবে। সো এটা আমার ফার্স্ট কুকিং